হয়েছে মা? কি হয়েছে? কম দাদা আঙ্গুল ফল খেতে দেয়নি। আমার কাছে আছে, আমি দেবো মা। থাক, কান্দে না, থাক, আর দুঃখ করতে নেই। দাও, মুখে ক্রিম দিয়ে দি। থাক মা, ও শোনা মা। দেখি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো এদিকে দেখো, ফ্রিজটা মুছে নিচ্ছি। তো প্রথমে ফ্রিজের সুইচটা বন্ধ করে নিয়েছি। নোংরা হয়নি বলতে গেলে, তাও একটু মাঝে মাঝে মুছে নিই, বুঝলে। তো ওই ফ্রিজের ভিতরে যে পাতাগুলো, মানে পাতি, ওই যে কি বলে ওগুলো রে, তো যাই হোক, ওগুলো বার করে ওই যে ধুয়ে দিয়েছি। তো এখন দেখো ভিতরটা মুছে নিচ্ছি। আজকে ডিপ ক্লিন করছিলাম, যেহেতু ফ্রিজের ভিতরটা নোংরা হয়নি, তো ওই জন্য হালকা করে একটু মুছে নেবো। তো ওই ইসের উপরে না ভাত তরকারি ছিল, মানে ফ্রিজের মধ্যে, সেগুলো সব বার করে রেখেছি। আর এপাশের দরজার কাছে দেখো ওই যে বোতলগুলো, ওগুলো আর কিছুই আর বার করিনি, সাইডে সাইডে হালকা করে মুছে নেবো। তো প্রথমে একটু ন্যাকড়াটা দিয়ে মুছে নিলাম, তারপরে হলো ওই কলিং দিয়ে ভালোভাবে পুরো ফ্রিজটা, ভিতরটা বাইরেটা পুরোটাই ভালোভাবে মুছে নেব। তো ফ্রিজ পরিষ্কার করতে করতে তোমাদের সাথে কিছু মানে আমার মনের কথা বলছি। তো মানুষ ছোটোবেলায় বাবা মাকে সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু আমি কেন, আমরা সব কটা ভাই বোন আমরা ঠাকুমাকে বেশি ভালোবাসতাম। আগে ঠাকুমা, তারপর হলো বাবা মা। কিন্তু জানো না, ঠাকুমা মরে যাওয়ার পরে এত কষ্ট পেয়েছি, খুবই কষ্ট পেয়েছি। আমরা জানি, মানে আমরা কেন, সবাই জানে মানুষ তো সারা জীবন বেঁচে থাকবে না, আজ হোক কাল তো মরতেই হবে। কিন্তু সে তো মরে চলে গেছে স্বর্গে, কিন্তু তার স্মৃতি সবসময় যেন না মনে পড়ে তাকে। তার কথা মনে পড়লে চোখের জল চলে আসে। মাঝে মাঝে জানো না, তাকে স্বপ্নও দেখি। আর ঠাকুমার সম্বন্ধে জানো না, অনেক কথা আছে, সব তোমাদের পরে বলবো। এখন ঘড়ি কাটায় বাজে হলো 1:29। দেখো এই যে গামলায় রেখে দিয়েছি, তো এখন নাড়বো। আর আজকে আকাশের ওয়েদারটা দেখো, কালকে সরস্বতী পূজা আর আজকে কেমন মেঘলা মেঘলা ওয়েদার। ঠাকুরকে ডাকছি, ঠাকুর জানি কালকে বৃষ্টি না হয়। তো এই দেখো ছাদটা ঝাড় দিয়েছে, এই যে এখন ধুচ্ছে আমাদের ছাদে, কালকে সরস্বতী পূজা করবে। আর ওই এই যে এইখানে ছিল পাখির খাঁচাটা, ওই যে ওইখানে রেখেছে পাখির খাঁচাটা, এই যে জল দিয়ে ধুবে ছাদটা। মনুষার আর মাম্পুকে আজকে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে দিয়েছি, কারণ নাহলে কালকে সকাল সকাল স্নান করাবো। তো অত সকালে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করানো ঠান্ডা লাগে, যদি এমনি ঠান্ডা লাগছে, এই জন্য আজকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে দিয়েছি। কালকে শুধু একটু হলুদ মাখাবো। আমার কালকে হলুদ দেবো তো গায়ে, কালকে হলুদ দেবো না গায়ে, দেবে না? তাই কালকে হলুদ দেবো না গায়ে, কালকে সরস্বতী পুজো তো। হ্যাঁ, ওর গায়ে হলুদ দেবে। হ্যাঁ, কালকে ওর গায়ে হলুদ হবে। আচ্ছা ঠিক আছে, তোর গায়ে হলুদ দিতে হবে না। সরস্বতী পূজার দিন সবাই গায়ে হলুদ মেখে তারপর স্নান করে, জানো। ওই যে বনি দাদা করবে, ঈশা করবে, দাদা করবে, বদ্দা করবে, সবাই করবে, পম দাদা করবে। তারপর শাড়ি পরবা, নতুন শাড়ি পরবা তো। আচ্ছা ঠিক আছে, তোমার হলুদ মাখতে হবে না। তো এই যে ছাদটা এখন ধোবে, আমার ওই যে আমার উনানটা ভিতরে রাখতে হবে। মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে। ঠাকুরকে ডাকছি, ঠাকুর কালকে বৃষ্টি পড়ে। হ্যাঁ, এই যে পড়ে, এই তো জলের মধ্যে বোঝা যাচ্ছে। আজকে পড়িস পর, কালকে জানি বৃষ্টি না হয়। ঠাকুরকে ডাকছি, কালকে আমাদের ভিত পূজা করবে জমিতে। ওই যে আমাদের জমি, ওই যে তাঁবু লাগানো, ওই যে কালো তাঁবু, ওই যে ওই জমিটা পরিষ্কার করে রেখেছে। তো কালকে সরস্বতী পূজার দিনেই ভিত পূজা করবে। কালকে গুড়ি 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 বৃষ্টি পড়ছে। বড় তাঁবু নাই তো, সরস্বতী পূজা নাই, বৃষ্টি হলে ঘরে করতে পারতাম, কিন্তু ওইখানে কি করবে তাই চিন্তা করছে আমার শাশুড়ি। বৃষ্টি আসলে কি করবে ওখানে? ফোন নিয়ে ওখানে বসিস না। হ্যাঁ, তো চোখে কালি কেন? কোথায় কালি? কিছু না, এই যে এইখানে কালি। এ বাপ্পা, বৃষ্টি আসার আগে তোর বেল পাতাগুলো যাবে। এখানে বেল পাতা কই আছে? শিলা
শিলা শিলা ওর পাশে বসে যা তুই নিয়ে যা ওই যে ওখানে আগুন ধরিয়েছে, ধুমা বেরাচ্ছে, কেমন কুয়াশা কুয়াশা, এই যে এইদিকে সব কেমন কুয়াশা কুয়াশা দেখাচ্ছে। এখন আবার বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, একটু আগে ঘুরি ঘুরি তো জামা প্যান্ট সব নাড়া হয়ে গেছে। তো আজকের আর কিচ্ছু শুকাবে না। আর ওই যে আবার গাবলা পেতে দিয়েছে। এবার উনানটা ভিতরে ঢুকা, আমি ঘরে গেলাম। আর এই যে আমার মেয়ে এখানে বসে বসে মোবাইল দেখছে। বাবু উনানটা ভিতরে ঢুকাইস। তো ওই পাঁচিলের মধ্যে না আমাদের এই যে ওই অনেকক্ষণ আগে তো ওই দূরে আগুন ধরানো ছিল, তোমাদের দেখালাম ধুমো উঠছে। তো এখন এই যে পাঁচিলের মধ্যে ধরেছে আমাদের বাড়ির সামনে। তো না ঘরে পুরো ধুমো ভরে যাচ্ছে, জানলাটা দিয়ে দিতে হবে। আর এই যে এগুলো সকালবেলায় ধুয়েছি, ফ্রিজে পাতা, আর ওই যে কিচেন ক্যাবিনেটের উপর পেতেছিলাম দুটো, আর এই যেগুলো সব ধুয়েছি। তো এখানে রেখে দিয়েছে, এগুলো আর শুকাবে না মনে হচ্ছে, মুছে মুছে তারপরে ঢুকাতে হবে। এই দেখো এখনো ভিজে রয়েছে। ওইদিকে গরম জল বসিয়েছি, এই যে ময়দা মাখবো বলে, তো আরও ময়দা দেবো। তো তোমার দাদাভাই এই মতো কাজের থেকে বাড়ি চলে আসলো। কি বলতো, অটোটার না ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, সেই জানো না, একবার যদি স্টার্ট দেয় না তারপরে মানে অনেক কষ্ট করে স্টার্ট দিতে হয়। তারপরে কোনো রকম যদি ঠুকিয়ে ঠুকিয়ে স্টার্ট দিল, তারপরে যদি আবার প্যাসেঞ্জার যদি আবার কোনো জায়গায় দাঁড় করালো, যদি নামে সে যদি দাঁড় করে, তো সেখানে আবার স্টার্ট দিতে গেলে আবার সে ঠুকিয়ে ঠুকিয়ে, মানে মেন কথা হলো ব্যাটারিটা পাল্টাতে হবে, বুঝলি। একবার যদি স্টার্ট দিতে পারে, তারপরে যদি আবার বন্ধ করে আবার স্টার্ট হতে চায় না, খুব কষ্ট স্টার্ট দিতে। তো এই জন্য বাড়ি চলে এসে, তো ব্যাটারিটা পাল্টাতে হবে জানো না। তো বাড়ি এসে বললো আমার খাবার আছে ঘরে, তো আমি প্রেশার কুকারে ভাত করেছি ছেলে আর আমার জন্য। তো তোমার দাদাভাই তো প্রেশার কুকারে অল্প ভাত করেছি দুইজনের জন্য, আর প্রেশার কুকারে ভাত দিলে পরে রেখে দিলে ভালো লাগবে তোকে, এই জন্য অল্পই করেছি, যেহেতু আমি জানি না যে আসবে। তারপরে আমাকে বললো কি ঠিক আছে, আমাকে রুটি আর বেগুন ভাজা করে দাও। ওই জন্য ময়দা নিচ্ছি, আর আমার জন্য দুটো রুটি করবো, আমারও খেতে ইচ্ছা হচ্ছে বেগুন ভাজা দিয়ে রুটি। আর এই যে এখানে বেগুন কেটে এই যে জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে না একটু লবণ দিয়েছি। আমি ইউটিউবে দেখেছি যে বেগুন মানে বেগুন কেটে জলের মধ্যে দিয়ে তারপরে একটুখানি লবণ দিয়ে রাখলে, তারপরে কিছুক্ষণ পরে যখন বেগুনটা ভাজবে ভালো করে জল দিয়ে ধুই, তবে লবণ মাখালে তেল কম লাগে, এই জন্য লবণ দিয়ে রেখেছি। তো জল ফুটে গেছে, এখন ময়দাটা মেখে নিই। তো চারটে চারটে করে রুটি ভাজছি, এই যেখানে চারটে বেলে রেখেছি ভাজবো, আর এই যে চারটে আরও বেলতে হবে। তো বাইরে না কোথায় ওই যে মানে কালকে মানে বিয়ে আজকে, তো জল ঘোরাতে যাচ্ছে, ইটের আওয়াজ পাচ্ছি, ব্যান্ড পার্টির আওয়াজ পাচ্ছি, মাইক এই মোবাইলে যাচ্ছে নাকি আওয়াজটা যায় না। তো না তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাইরে। হ্যাঁ উনানটা ঠিক আছে, কোন কাপলা দেবা, কোন কাপড় এখন গাল দেবে বলে ও দাঁড়া দিচ্ছি, রুটিটা ভেজে না। আরে দাও, তোমার কাজ করতে বুঝি পারবে না, দাঁড়া এই কোটে ভেজে না দিচ্ছি, ওইটা আলাদা সময় দে, তাহলে যা তুই যা, আমি বলছি কোনটা, আর পারবি না, ভিতর দিয়ে বার করতে হবে। তো যা আমি ভাজি দাও না এগুলো পারবি না সব। তো আমার শাশুড়িকে ওই যে গাবলা বার করে দিতে হবে, ওই যে ফলগুলো রাখবে। তো আমার ছেলে চিল্লামে নিকেছে, ও না ক্যামেরার সামনে আসতে চায় না, ওই যে শুনেছে, হ্যাঁ ও দেখেনি যে ক্যামেরা অন করা, তাহলে হাসতো না এখানে কথা বলতে। তো এই কটা রুটি হয়ে যায়, তারপরে দিয়ে আসতে যাবো। আর বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, ছাদে জামা কাপড়গুলো রয়েছে। তো বেগুন ভাজা কতগুলো তেল দিয়েছি দেখো, সব টেনে গেছে। আর দেবো না, এখন আস্তে আস্তে ভাজবো। তো মোবাইলে না ওই যে দেখিয়েছে, ওটা না ফেক কোনো, আমি কি বলো তো মাঝে মাঝে করি লবণ দিয়ে থুই জলের মধ্যে, মন মানে না, যদি ভাবি যদি একটু কম লাগে তেল, এই জন্য করি, কিন্তু কোনো কাজে লাগে না জানো না, পুরোটাই ফেক। যেইটুক তেল লবণ মানে যেইটুক তেল বেগুনে দরকার, যেটা কম লাগে তো লাগে তেল যেই বেগুনে, আর যেই বেগুনে বেশি লাগে তো সেই বেগুনেও
কম লাগে না। ওরকম করে যদি আমি মানে জলে ভিজিয়ে রাখি, লবণ দিয়ে বেগুন যদি জলে দিয়ে রাখি কিছুক্ষণ, তাহলে তেল কম টানে না। তো আমার মন মানে না, তাই করি। বুঝেছো, ভাবি যদি একটু তেল কম যদি লাগে বেগুনে, তাও সেইটুকু তেল আমার বাঁচবে। আর এই বেগুনগুলো একদমই ভালো না। কিছু কিছু বেগুনে দেখবে এত তেল কম টানে, একটুখানি তেল দিলেই তোমার বেগুন ভাজা হয়ে যায়। বেগুন ভাজার পরেও থাকে, একটুখানি তেল দিলে হয়ে যায়। আর এই বেগুনে দেখো কতখানি তেল দিয়েছি জানো না, পুরো বেগুন দেওয়ার সাথে সাথে পুরো তেলটা বেগুনে টেনে নিয়ে গেল। এই দেখো চাপ দিলে এই দেখো বেগুন ভাজার থেকে তেল বেরাচ্ছে। এই যে এই বেগুনগুলো আগে দিয়েছে, এইটা এই বেগুনের মধ্যে পুরো তেল টেনে নিয়ে গেছে। এইগুলো পরে দিয়েছে তো এই বেগুনের মধ্যে আর তেল টানেনি, কারণ তেল ছিল না তো, এগুলোই সব খেয়ে নিয়েছে তেল, এই বেগুনগুলো। এখন বাজে হলো 3:42। এই মোত্তর খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে এই টোকাটাগুলো সব গুছিয়ে তো এখন মেয়েকে ঘুম পড়াবো। তো ভাবলাম কি 4টা তো বাজতেই গেল, তো আজকে তো আর এগুলো ওই যে দাদাভাই ডাকছে ওকে ঘুম পড়া। তো ভাবলাম জামা প্যান্টগুলো একবার তুলে রেলিংয়ে নেড়ে দিয়ে তারপরে মেয়েকে ঘুম পড়াবো, কারণ ওর এখন যদি ঘুমায়, এখন তো 4টা বাজতেই গেল, সেই সন্ধ্যা হয়ে যাবে। তো তখন আমার চিন্তা থাকবে জামা কাপড়ের জন্য, তখন সে উঠতে হবে জামা কাপড় নেওয়ার জন্য। না হলে একটু 6টা 6:30 অবধি ঘুমালেও কোনো অসুবিধা হবে না। তো এই জন্য ভাবলাম কি না জামা কাপড় একবারে নিয়ে রেলিংয়ে নেড়ে দিই। আর যেহেতু এগুলো শুকাবে না আজকে কোনো যে অবস্থা, দেখো কেমন কুয়াশা পড়েছে চারিদিকে, মনে হচ্ছে কালকেও বৃষ্টি হবে। তোমার দাদাভাই তো বললো যে কালকেও বৃষ্টি হবে, বৃষ্টি হলে তো আর ছাদে পূজা করতে পারবো না। আর এই বিছনা চাদরটা কে জানি নেড়ে দিয়ে গেছে, জানি না কে নেড়ে দিয়ে গেছে। আর এই দেখো আমার মেয়েও চলে এসছে কান্না করতে করতে। আমি না ঘুমালেও ঘুমাবে না, জানো না ঘুম পেয়েছে। আর অনেক সকালে উঠেছে যেহেতু আজকে, হ্যাঁ ঘুমাবো চলো। যেহেতু স্কুলে গিয়েছে, আজকে পড়া নেই বলে ঘুম পড়ায়নি, নাহলে যেদিন পড়া নেই মানে কি পড়া ছিল, কালকে দিদিমণি ফোন করেছিল যে ওর দিদিমণির দিদা মারা গেছে, তো কালকে পড়াতে আসেনি। আর আজকেও কালকে বলেছে যে আজকেও আসবে না, তো এই জন্য না ঘুম পড়ায়নি স্কুল থেকে আসার পরে, যে দুপুরবেলায় ঘুম পড়াবো। দিদিমণি পড়াতে আসবে না, তো আচ্ছা ড্রাগন ফল কিনে দেবো, ওখানে বলছে ড্রাগন ফল খাবো। তো দাঁড়ান একটু কথা বলি। হ্যাঁ ফুটেছে, দাঁড়াও দেখাচ্ছি। তো বিকেলে অনেকক্ষণ ঘুমালেও কোনো অসুবিধা হবে না এই জন্য। আর আমার মেয়ে ভাবছে কি এই যে অ্যালোভেরা গাছ, এটাকে ভাবছি ড্রাগন ফল গাছ। ড্রাগন ফল তো আমাকে বলছে কই ড্রাগন ফল হয়েছে মা, এটা ড্রাগন ফল না মা, ওটা অ্যালোভেরা গাছ। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়া। এই পেঁয়াজ গাছটা আমি লাগিয়েছি, হ্যাঁ এটা পেঁয়াজ গাছ। এগুলো হলো পেঁয়াজ পাতা, এই যে এগুলো হলো পেঁয়াজ পাতা। আর দেখো ওই দেখো, দেখেছো দূরের দিকে কি কুয়াশা দেখা যাচ্ছে, দেখো কই ওই দেখো কি কুয়াশা দূরের দিকে ওই দিকটা দেখো পুরো ঘোলা ঘোলা দেখাচ্ছি, কুয়াশায় পুরো ঢাকা ওই দিকটা। কি কোথায় ফুল কোথায়? আর ওই দেখো আমার মেয়ে আমাকে বলছে মা কানে শোনো না, পাকা বুড়ি একটা। চলো ঘরে চলো। আর এই দেখো আমার মাম পুষোনার প্রচন্ড ঠান্ডা লেগেছে, তো ওষুধ শেষ হয়ে গেছে। আগেরবার ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার বললো কি ওর বুকে ঠান্ডা নেই, নাকে আছে, শুধু অ্যান্টিবায়োটিক দিয়েছে, জানো না ঠান্ডার ওষুধ দেয়নি। তো অ্যান্টিবায়োটিকটা শেষ হয়ে গেছে, তো এখন ভিটামিন ওষুধটা খাওয়াবো। আজকে সকালে খাওয়ার আগে এই হ্যাঁ ওর নাম দিয়া, দেখেছো আর বলছে আমি কথা বল। সকালে আজকে ওই যে গ্যাসের ওষুধটা খাইছি, আমার মাঝে মাঝে না মনে থাকে না জানো না গ্যাসের ওষুধটা খাওয়াতে, তো আজকে মনে করে খাইয়েছি। হ্যাঁ তো এখন ঘরে গিয়ে ওকে ওষুধ খাওয়াবো, ইসের ওষুধ ভিটামিন ওষুধ। ডাক্তার বলেছে ওর শরীর প্রচন্ড দুর্বল, আর ওয়েটও কম, জানো 3 বছর বয়স।
ওতে তো ওষুধ খাবে না, ঠিক আছে। 3 বছর বয়স, কিন্তু ওর বয়স, ওর ওজন হলো 12 কেজি। তো ডাক্তার বলে কি ওয়েট কম আছে, আর আমাকে বলে কি মা মাথা ঘুরায়, মাথা ঘুরায়। তো আমি ভাবি কি ও মানে বোঝে না মাথা ঘুরানো কি। তারপরে আমি আবার ওকে বলি কি মা কীভাবে মাথা ঘুরায় দেখাতো, মা কীভাবে মাথা ঘুরায় তুমি একটু সবাইকে দেখিয়ে দাও। এই যে এইভাবে মাথা ঘুরায়, তার মানে ও বোঝে মাথা ঘুরানো, তার মানে ওর মাথা ঘুরায়, বুঝলি। আমি আগে ভাবতাম কি ওর মানে বোঝে না, তারপরে আমি জিজ্ঞেস করি কি কীভাবে তোর মাথা ঘুরায়, তো এরকমভাবে দেখায়, তার মানে ওর মাথা ঘুরায়, এই জন্য বোঝে, ওই জন্য বলতে পারছে। তো তারপরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ভিটামিন ওষুধ দিয়েছে ডাক্তার, আর বলেছে ডাক্তার শরীর প্রচণ্ড দুর্বল। কি দেখছো এটা, কেমনটা হাম্পি দাও, আমাকে দাও, আমাকে। ওলে মাম্মা, নাক দিয়া জল বেরিয়েই যাচ্ছে, আবার ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। ও শুনটু মা, ওঠো ওঠো মা, ওঠো ওঠো ওঠো, নাহলে রাত্রে ঘুমাবা না, অনেক আজকে অনেক রাত অবধি তুমি জাগনা থাকবা। ওঠো, উঠবা না? ও শোনো মা, উঠবা না? ওঠো বাবা, ওঠো, উঠবা না? এখন 7:30 বাজে, ওঠো ওঠো, আরো ঘুমালে হবে না, ওঠো মা। ঘুমেই ভাঙছে না। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো 7:25। লম্বা ঘুম দিয়েছে জানো না, এই মাত্র উঠলাম। নিচে ঠাকুরও নিয়ে এসছে, আমি ঘুমের চোখে টের পাচ্ছি, তাও উঠতে পারছি না। তো এই মাত্র তোমার দাদাভাই আমার ছেলেকে ফোন করলো, তোমার দাদাভাই ঘুম থেকে উঠে কখন চলে গেছে বিকালে সিনেমা ফ্যান করে। ছেলেকে এই মাত্র ফোন করলো, ছেলে শুয়েছিল আমার পাশে, ও ছেলেও গেছিলো মনে হচ্ছে আনতে, ওই ঠাকুর আনতে, আমার যেটুকু সম্ভব মানে মনে হয়, তো যাই না, যাই হোক ঠাকুর নিয়ে এসছে। আমি শুনতে মানে ঘুমের চোখে টের শুনতে পাচ্ছি, মানে একেবারে অচেতন তো ঘুমায় না, জাগনা ঘুম ঘুমিয়েছে, বুঝলে, এই জন্য টের পাচ্ছি। তো ছেলে বাড়ি এসে ঘুমিয়েছে আমার পাশে। তো এই মতো ওর বাবা ফোন করলে যে আয় তাড়াতাড়ি আয়, অটোটা নিয়ে আয়, অটোতে ব্যাটারি লাগাবো। তো আমার ছেলে উঠে আমাকে ডাকছে, মা উঠবা না? তো আমি বলছি কয়টা বাজে, এখন হয়তো 6টা বাজে। বলছে 6টা বাজে, তুমি স্বপ্ন দেখছো? আমি বলছি কেন? বলছে এখন 7:30 বাজে। তাড়াতাড়ি কেউ ঝটপট করে লাফ দিয়েছে, উঠে দেখি 7টা সেই 10 বাজে। তারপরে উঠে হাত মুখ ধুলাম, মাথা মতো কিচ্ছু আসেনি। তারপরে এই যখন বাসনপত্র এখনো কিচ্ছু মাজিনি, কারণ 8টার সময় আবার জল চলে যায়। তো এখন বাসন টাসন মাজবো, তারপরে হচ্ছে খাওয়ার জল ভরবো, আর উঠেই চাল ভিজিয়ে রেখেছি, রান্না করতে হবে। তো এখন কি রান্না করবো এখন ঠিক নেই, মাতাল মাতাল লাগছে জানো না। দুপুরে ঘুমালে না বিকেলে মনে হয় মানে কি বলবো, ঘুমতে উঠলে না যে কেমন লাগে, মাতাল মাতাল লাগে শরীর, মানে কেমন যে ঝিমঝিম লাগে বলে বোঝাতে পারবো না। তো এখন বাসনপত্র, মেয়েকে ডাকলাম, মেয়ে তো উঠলো না আজকে রাত্রিবেলায়, জানো না অনেক রাত্রে ঘুমাবে, আজকে খুব জ্বালাবে। আজকে রাতে ভিডিও এডিট করতে পারবো কিনা তাও জানি না, অন্য না ঘুমাতে এডিট করতে পারি না, ভয়েস দিতে হয় অনেক সময় অনেক জায়গায়। তো ও যে রাত প্রত্যেকদিন জানো ওকে ঘুম পড়াই, তারপর হলো ভিডিও এডিট করি। তো আজকে মনে হচ্ছে সেই ঘুমাতে ঘুমাতে ওরেই 1টা 1:30 বেজে যাবে, তা আমি আর কখন এডিট করবো আর কখন ঘুমাবো, আজকে আর মনে হচ্ছে না ভিডিও এডিট করা হবে রাত্রে। তো যাই হোক, ওইদিকে পাইপ লাগিয়ে দিয়েছি বাথরুমের ড্রামে, ওই যে ড্রাম ভরে গেছে, জল পড়ছে, আওয়াজ পাচ্ছি। তো এখন ঝটপটগুলো বাসনগুলো মাজবো, জল ভরবো, দেখি কি রান্না করা যায়। তো দাদাভাইকে ফোন করবো, দেখি কি করে, মাছ আনে না কি রান্না করবো। তো এখানে দুধ গরম বসিয়েছি, এইটুখানি দুধ আছে, কি বলতো আজকে সকালে খাইয়েছি, তারপর দুপুরে ভাত দিয়ে খাইয়েছি না, এই জন্য এইটুখানি আছে। তো মেয়েকে বললাম কি দুধ দিয়ে বুড়ি দিয়ে খাওয়াই, তো আমাকে বলছে না চকোস দিয়ে খাবো, 1 পোয়া দুধ তো এই জন্য, তার আর দুবেলা খাওয়ানো হয়েছে সকালে দুপুরে, এই জন্য এইটুখানি আছে। আর এই দেখো এখানে কতগুলো বাসন মেজে রেখেছি, এখানে হলো এই একটু আগে মাজলাম সেই বাসন রয়েছে, তারপরে দুপুর সকালবেলায় বাসন মেজেছি সেই বাসন রয়েছে, আর কালকের অল্প কিছু বাসন মাজা বাসন ছিল গাবলার, দেখো পুরো একদম গাবলা ভরে গেছে। তো মেয়েকে খাইয়ে তারপরে হলো বাসনগুলো গুছ করব। আর এই যে চাল ভিজিয়ে রেখেছি, আর এই দেখো
ভাত দুপুরে আমি খাইনি, রুটি খেয়েছি আর ভাত খাইনি, এই ভাত রয়েছে, তো ভাতে দিয়ে দেবো। আর এইদিকে দেখো আমার হরলিক্স শেষ, কৌটো মানে ঘরে আছে, কৌটায় ঢালতে হবে। এই যে এইদিকে দুধও শেষ, সব কৌটায় ঢালতে হবে। আর এই দেখো এই লেবুটা আমার মেয়ে কী করেছে, ওই যে ওর ঠাকুমা পুজোর জন্য ফল নিয়ে এসছে, তো ওখান থেকে ওই লেবুটা নিয়ে এসছে, জানো না। হ্যাঁ ম্যাগি খেতে হবে না, তুমি এখন দুধ দিয়ে চকোস দিয়ে খাও। ম্যাগি খাবে? তো এই যে মেয়ের ব্লাউজটা না সেলাই করব, কালকে পরাবো সরস্বতী পূজার দিন। তো কিছুদিন আগে সেলাই করেছি, পরশু দিন না তার আগের দিন জানি সেলাই করেছি। তো সেলাই করার পরে পরিয়ে দেখি কি আরও কতখানি খাপাতে হবে, আর আমার মেয়ে যা রোগা, তো এর জন্য এখন খাপাতে বসলাম, নাহলে না কালকে সকালে আর পড়ানো হবে না, কারণ সকালে উঠে কখন খাপাবো, তারপরে কাজবাজ থাকবে। এই জন্য ভাবলাম এখন বসে আছি তো খাপাই। তোমার দাদাভাইকে ফোন করলাম, ওইদিকে ভাত হয়ে গেছে, তোমার দাদাভাইকে ফোন করলাম যে কী রান্না করবো, বললো কি আসছে, দাঁড়াও। আর আমার মেয়ের নিচে, আর এই যে আমার ছেলে এই পাশে বসে রয়েছে। ভিডিও চললে যে নাটক করে জানো না। তো এই যে খাপানো হবে, তারপর হলো রাত্রে পড়িয়ে দেখবো যে ঠিকঠাক হয়েছে কিনা। দেখো কত বড় সরস্বতী ঠাকুর এনেছে, তো কালকে ব্রাহ্মণ এসে তারপর হলো মুখ খুলবে। হ্যাঁ কি সুন্দর ঠাকুরের জিনিস, ওখানে সব দশকর্মার জিনিস আর ফুল রয়েছে, আর ফল টল সব ওই যে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। এমনি মুখ তো দেখা যাচ্ছে না, তাও মনে হচ্ছে খুব সুন্দর, মুখটা সুন্দর হয়েছে। তো কালকে ব্রাহ্মণ এসে তারপরে হলো মুখ খুলবে। তো এই যে ব্লাউজটা পরিয়েছি, ব্লাউজটা না তাও একটু ঢিলা হয় ঘাড়ে ঘাড়ে, এই ঘাড়ের দিকে পেট দেখা যায়, তাই জন্য না এই যে এইটা পরিয়ে দিয়েছি। কালকে এই ব্লাউজটার উপরে না এইটা পরিয়ে দিলে বেশ ভালো হবে বল ঈশা, তাহলে আর ব্লাউজটা গায়ের থেকে না এই কাঁধের থেকে খুলে যাবে না। আর ওই যে ঈশা ছায়ার দড়ি লাগাচ্ছে, তো ঈশাকে বলেছি কি একটু পরাই দিস কালকে শাড়িটা। আর আমার মেয়ে তো শাড়ি পরার জন্য পাগল হয়ে গেছে, এখনই বলছে আমাকে শাড়ি পরিয়ে দাও। এ মা এগুলো খোলে না বাবা, কালকে শাড়ি পরিয়ে দেবে পিসি, হাফ প্যান্টই পরিয়ে দেবো, এখন তো ফুল প্যান্ট পরানো রয়েছে। ছায়াও খাপা মানে গুজতে হবে, খাপানো তো আর যাবে না, গুজতে হবে মাজা। অতক্ষণ দাঁড়ায় থাকবে, আমি তো ভাবছি ও থাকতে পারে, ওর যা শাড়ি পরার নেশা, ও অতক্ষণ ঠিক দাঁড়িয়ে থাকবে মনে হয়। মা তুমি দাঁড়িয়ে থাকবা অনেকক্ষণ শাড়ি পরতে, এরকম ভাবে গুজে গুজে দিবি। কি খুশি দেখো, তো দাও খুলে দিই মা, দাও। দেখো তাও ঘাড়ের দিয়ে খুলে যাচ্ছে, কতখানি জানি খাপাইছি, তাও এই যে ঘাড়ের দিয়ে খুলে যাচ্ছে। তো আর একটু খাপাবো, এখন আর একটু খাপাবো বল, ভালো হবে, তাহলে আর খুলবে না। তো আর একটু খাপাবো, তারপরেও এইটা পরিয়ে, এইটা পরালে না ভালো লাগবে বেশ দেখতে বলো। এই যে এইটার মা আমারই দাদু দিয়েছে, এটা এই দেখো খুলে যাচ্ছে ঘাড়ের দিয়ে, কত খাপিয়েছি তাও ঘাড়ের দিয়ে খুলে যাচ্ছে। নিচের দিয়ে খাপানো, উপর দিয়ে খাপাবো। হ্যাঁ আর এই দেখো শাড়িও পরাচ্ছে এখনই, এই ওইটা পরাই দিবি এইটার উপরে, বুঝলি। আর আমার মেয়ে দেখো সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে শাড়ি পরার জন্য, ওইটার উপরে। হ্যাঁ এইটা পরাইলে আরো বেশি ভালো লাগবে বলো। সাড়ে 9টার বেশি বাজে, তোমার দাদা ভাই এখনো বাড়ি আসেনি, তো এই জন্য আবার আমি না ডাল বসালাম, এই যে 1 ফোড়নের ডাল রান্না করবো। আর এই যে এখানে বেগুন পোড়াচ্ছি, বেগুন পোড়া মাখবো। আর অর্ধেকটা না ভেজে খাওয়া হয়েছে, তো এই যে অর্ধেকটা পোড়াচ্ছি। আর এই মুসুর ডালের মধ্যে পেঁয়াজ দিয়েছি। তো ঘড়ির কাঁটায় বাজে হলো 10টা 5, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। আর এই যে ডাল রান্না হয়ে গেছে, এই যে 1 ফোড়নের ডাল, আর এই যে বেগুন পুড়িয়েছি। তো এখন বেগুন পোড়াটা মাখবো। আর তোমার দাদাভাই এখনো বাড়ি আসেনি, তো ফোন করলাম, বললো মাছ পাইনি, ডিম নিয়ে আসছি। তো বাড়ি আসলে ডিম আর রানবো না, এখন ওই ডাল বেগুন পোড়া আর ডিম ভেজে তারপরে ভাত খাবো।
বুঝলে। তো ছেলের ঘরে বিছানাটা না চাদর, ছেলের ঘরে যাই। এই দেখো ছেলের ঘরে বিছানার চাদর তুলে ফেলেছি। সেই সকালবেলায় আমার মেয়ে কী করেছে, এই বিছানার চাদরের উপরে রং দিয়ে, কালো রং দিয়ে দাগিয়েছে। তো ওই জন্য সকালবেলায় বিছানার চাদর তুলে ফেলেছি, তো আর পাতা হয়নি। তো এখন বিছানার চাদরটা পাতবো, তারপর তোমার দাদাভাই আসবে, ডিম ভাজবো, তারপরে ভাত খাবো। ওই ইটা মাখবো, ওই যে বেগুন পোড়াটা মাখবো, তারপরে খাওয়া দাওয়া হবে। আর আজকে আমার মেয়ে কত রাত্রে ঘুমায় তার কোনো ঠিক নেই, যেহেতু ঘুম দিয়ে অনেক দেরি করে উঠেছে। আজকে মনে হচ্ছে রাতে আমার ভিডিও এডিট করা হবে কিনা আমি জানি না, ভয়েস দিতে হবে, জানো না, জানি না কী করি। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জানি না আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগবে, জানি না। তো যাই হোক, আর কি বলবে, এই হলো রাত্রে কাজ। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও, আর অনেক 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 শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে, বুঝলে। তোমাদের যেন, তোমরা যদি মানে তোমাদের কমেন্ট পড়তে আমার এত ভালো লাগে, জানো না, বলার মতো না। তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ো না, আমার মানে লেখো না, আমার খুব ভালো লাগে সেইগুলো পড়তে। আমি চাই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো। যারা কমেন্ট করো তাদের বলছি না, যারা কমেন্ট করো না তোমাদেরকে বলছি, ভিডিও দেখে প্লিজ, মানে কি বলবো, দয়া করে তোমরা ভিডিও দেখে শেষে একটা কমেন্ট করো। যদি ভালো হয় তো বলবে যে ভিডিওটা ভালো হয়েছে, আর যদি ভিডিওটা খারাপ হয় তো বলবে যে ভিডিওটা খারাপ হয়েছে, বুঝলি। তো প্লিজ কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে এই ভিডিওটা আমার খারাপ হয়েছে বা এই ভিডিওটা ভালো হয়েছে। তাহলে আমি আরও চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও করার, বুঝলে। আর তার সাথে একটা লাইক দিও। আর আমার ছেলে মেয়ে সব ওই ঘরে। তো যাই হোক, আজকের মতো টাটা।